শালবাদরার নিরিশায় দিন দুপুরে শুট আউট, মৃত্যু 28 বছরের এক যুবকের। দর্শক, এই মুহূর্তের সব থেকে বড় খবর, রামপুরহাট থানার শালবাদরার নিরিশায় আজ রবিবার সকাল 11:30 নাগাদ সুদীপ বাস্কি প্রত্যেক রবিবারের মতোই তিনি শালবাদরার নিরিশায় এক পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের উল্টো দিকে এক হোটেলে বসেছিলেন এবং আজকের দিনে তিনি পেমেন্ট নিতেন, এমনটাই আমরা স্থানীয় সূত্রে খবর পাচ্ছি। এবং আজকে যখন 11:30 নাগাদ তিনি পেমেন্ট নিচ্ছিলেন, তার কাছে 2 লক্ষ টাকার মতো টাকা তার কাছে কিন্তু ক্যাশ ছিল এবং সেই মুহূর্তের 10 দুষ্কৃতী, অর্থাৎ প্রায় 4 থেকে 5টি গাড়িতে 10 জন দুষ্কৃতী আসে এবং সেই টাকা ছিনতাই করার চেষ্টা করে এবং মুখে কালো কাপড় বেঁধে এবং তারপরেই শুট আউট করে বলে এমনটাই আমরা জানতে পারছি। তারপরে সুদীপ বাস্কিকে তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজে আনা হয়। মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। সুদীপ বাস্কির বাবা নলেজ বাস্কি, তিনি পেশায় পাথর ব্যবসায়ী এবং সুদীপ বাস্কি গাড়ির ব্যবসা করতেন, এমনটাই আমরা খবর পাচ্ছি। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ, স্থানীয় অর্থাৎ ওই যে জায়গায় নিরিশায়, সেখানে সিসিটিভি আছে। এখন খতিয়ে দেখার বিষয় কিভাবে হলো এবং কি উদ্দেশ্যে এই দিন দুপুরে শুট আউট, নিছকই কি ডাকাতি নাকি অন্য কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল, তার জেরেই খুন হতে হলো 28 বছরের এই যুবককে, পুরোটাই এখন তদন্তের বিষয়। সুদীপ বাস্কি, এটা হচ্ছে নলেজ বাস্কি, গ্রামের আছে। এখন আমরা ছিলাম, আমরা রাস্তা থেকে পরে গেছি, আমাদের ওই পাশে যারা আছে চায়ের দোকান আছে, ওইখানে আজকে রবিবার তো পেমেন্ট হয়, তো আমরা দুবার আওয়াজ শুনতে পাই, তারপরে দূরে যাই, তারপরে উবুড় হয়ে পড়েছিল, তো গামছা পড়েছিল, তো আমরা বুঝতে পারলাম কোনোদিন গামছা পড়ে থাকে না, তো কেউ ওটাই যে উঠতে দেখলাম, জল টল দিলাম। মোবাইলটা গাড়িতে আছে না? না, আমার জেমপাস ANM, GNM, NEET, JEE ইত্যাদি সরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার কোচিং নিতে চান? আজই আসুন AJ লার্ন এন্ট্রান্স কোচিং এ। এখানে ফুল সিলেবাস পড়ানো ও উইকলি মক টেস্ট যত্ন সহকারে নেওয়া হয়। মনে রাখবেন, সরকারি বা বেসরকারি কলেজে এই কোর্সগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা বাধ্যতামূলক। ঠিকানা রামপুরহাট ভাটশালা মোড়, স্পন্দন নার্সিং হোমের পাশে। ফোন নম্বর 7365847531। মোড়ে যাই, ওখানে তার কিছুক্ষণ পরে খবর আসে যে কেউ গুলি করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে যাই, তো ওখানে কাউকে আর দেখতে পাই না। 5 জন ছিল বাইকে, সব মুখ বাঁধা ছিল। 5টা বাইকে ছিল, কজন ছিল? প্রায় 8 জন 7 জন ছিল এরকম। আচ্ছা, গুলিটা কোথায় লেগেছে? বুকে লেগেছে। কটা গুলি লেগেছে? একটা লেগেছে, দুটো লেগেছে। পাথর ব্যবসায়ী। কেন গুলি মারলো মনে হচ্ছে? কিছু শত্রুতা ছিল। কত টাকা ছিল ব্যাগে ওর? এরকম আগে থেকে এরকম থ্রেডিং পড়তো, আমাদেরকে বলেছিল যে মারবো করছে। কারা মারবো করছে সেটা বলেনি, মারবো আরম্ভ করছিল। ওদেরই কিছু গ্রামের কিছু অভিযোগ। হ্যাঁ, মারা গেছে। আমার নাম মুন্না শেখ। আপনার বাড়ি? রামপুরহাট। আর বলছি যে ওর পার্টনারে কে ছিল? পার্টনার ওর পার্টনার সেরকম নেই, ওর বাবার এক গাড়ি আছে, বলছে খাদানের পার্টনার আমি বিষয় জানি না। ছেলেটার নাম কি? সুদীপ বাস্কি।